স্বার্থ না থাকলে কোনো আলেম বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াতো না। শায়েখ আহমদুল্লাহ বলেন, মামুনুল হক বলেন, বাংলাদেশের আরও যে সকল ওলামা একরাম বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, দূর দূরান্তে গলা সমান পানি ঝাঁপিয়ে তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে ত্রাণ দিচ্ছে। কেউ নৌকা নিয়ে, কেউ ট্রলার নিয়ে, কেউ স্পিডবোট নিয়ে সেই দূর দূরান্ত এলাকায় গিয়ে মানুষকে ত্রাণ বিতরণ করে আসছে। আপনারা মনে করছেন যে এই ত্রাণ বিতরণের পিছনে, তাদের এই সাহায্যের পিছনে ওলামা একরামের মনে হয় কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে তারা নেমে গিয়েছে? এমনটা নয়, তাদের প্রত্যেকের স্বার্থ আছে। স্বার্থ ছাড়া একজন আলেমও বন্যায় ত্রাণ বিতরণ করতে নামে নাই। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকে ত্রাণ বিতরণ করতে গিয়েছে শুধুমাত্র কয়েকটা ভিডিও বানানোর জন্য, অনেকে ত্রাণ বিতরণ করতে গিয়েছে একটু পিকনিকের স্বাদ নিয়ে আসার জন্য। তাদের মধ্যে ভালো উদ্দেশ্য আছে ঠিকই, কিন্তু তারপরও তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে এমনভাবে গিয়েছে, তাদেরকে দেখে এমনটাই মনে হয়, কাউকে দেখে মনে হয় পিকনিক করতে এসেছে, আবার কাউকে দেখে মনে হয় তারা শুধুমাত্র ভিডিও ব্লগ বানাতে এসেছে। কিন্তু এমন সংখ্যা খুবই কম। বেশিরভাগ মানুষ মূলত পানিবন্দী মানুষদেরকে সাহায্য করার জন্য গিয়েছে। ওলামা একরামও তার ব্যতিক্রম নয়। ওলামা একরাম সব সময় মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু তাদের এই পাশে দাঁড়ানোর পিছনে বড় একটা স্বার্থ রয়েছে। এই স্বার্থ সম্পর্কে যদি আপনারাও জানেন, সেই স্বার্থের জন্য আপনারাও সব সময় সকল অসহায় মানুষ, সকল ক্ষতিগ্রস্ত মানুষ এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে, সমাজ গঠনের কাজে ঝাঁপিয়ে পড়বেন। কারণ ওলামা একরাম যেই স্বার্থের জন্য এই কাজগুলো করে যাচ্ছেন, সেই স্বার্থ সাধারণ কোনো স্বার্থ নয়, সেই স্বার্থ দুনিয়ার কোনো স্বার্থ নয়, সেই স্বার্থ একমাত্র আল্লাহর সন্তুষ্টি, সেই স্বার্থ একমাত্র নবীর সুন্নতের উপর পালন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘন কাজে পরস্পরকে সাহায্য করবে না। এই আয়াতের দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান যেন আরেকজন মুসলমানকে ভালো কাজে সাহায্য করে এই আদেশ দিয়েছেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনান নাসিহা, ইন্নাদ-দীনান নাসিহা, ইন্নাদ-দীনান নাসিহা। কল্যাণকামিতাই দিন, কল্যাণকামিতাই দিন, কল্যাণকামিতাই দিন। অর্থাৎ একজন মুসলমানের উচিত আরেকজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। এজন্য সকল আলেমরা এই সকল আয়াত, এ সকল হাদিসকে মাথায় রেখে তাদের স্বার্থ নির্ধারণ করে। তাদের স্বার্থ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পালন করা। শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ নয়, সমাজ উন্নয়ন, দেশ উন্নয়নের সকল কাজে ওলামা একরাম সব সময় ঝাঁপিয়ে পড়ে। তাদের স্বার্থ মাত্র একটাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি।